চালু করো ওকে, ওই যে ওকে ডাকো, ওইদিকে ওইদিকে ওইদিকে, ওই যে ওই যে দেখেছো পাপা দাদাইদের জন্য গিফট আনতে গেছে। এই মাসে দাদাইয়ের জন্মদিন না, জন্মদিন আসছে, তো একটা গিফট নিয়ে আসো তখনই। বরমাশাইকে পাঠিয়েছি দোকানে, ফার্নিচারের দোকানে। আজকে যেহেতু পূর্ণিমা রয়েছে, ভাবলাম যে ওই যে ওখানে ছোট চেয়ার রয়েছে না, ওই যে চেয়ারটা তো আমার খুব পছন্দের। রোজ যখনই বেলকুনিতে আসি আমার এই চেয়ারটার দিকে এত চোখ যায়, তো বরমাশাইকে আজকে পাঠিয়েই দিলাম আনার জন্য। তিনটে গপু আরামসে হয়ে যাবে। ওই যে দোকানে পাপা দাদাইদের জন্য গিফট আনছে। ওলে বাবালে পাপা, পাপা ওই যে, হ্যাঁ ও পাপা, এটা কিন্তু তোমার নয়, তুমি আবার চেয়ারে উঠে পড়ো না, দাদাইদের। ওরা বাবা কি আনছে গুজি, গুজি বাবা কি আনছে, গুজি এই দেখ, দেখেছিস গুজি, এটা দাদাইদের জন্য। কত বড় চেয়ারটা, বড় তো অনেক। চলে এসছে গোপু সোনাদের জন্য, এটা তোমার নয়, তিনজনে আরামসে বসে পড়বে, তাই না? খুব সুন্দর হয়েছে, আমার এত পছন্দ। এটা সবুজটা সেম ছিল ডিজাইন? না না, সবুজটা এটা সুপ্রিমের, ওটা একদম পুরো কমা। ও খুব ভালো হয়েছে। গোপু সোনাদের তুলে সারপ্রাইজ দি। গোপু সোনাদের ওটাই না, এই তুই না দেখেছো ওর জন্য একটা চেয়ার কিনে দিও গো। আরে এটা তোর নয়, যা। গোপু সোনাদের এখন তুলে সারপ্রাইজ দিই, তারপরে আসি আপনাদের সাথে। তো আপনারা তো দেখতেই পেলেন, আজ পূর্ণিমা উপলক্ষে আমার বরমশাইকে দিয়ে আমি এই সিংহাসনের মতো চেয়ারটা আনিয়েছি। মাঝের মধ্যে গোপু সোনাদের স্নান করিয়ে খাইয়ে দাইয়ে এই চেয়ারে বসাবো রোদ পোয়ানোর জন্য। আমি প্রত্যেক পূর্ণিমাতেই চেষ্টা করি গোপু সোনাদের জন্য বিশেষ কিছু করার। যদি কখনো আমি ভোগ বানিয়ে দিতে নাও পারি, দোকান থেকে হলেও সন্দেশ, মিষ্টি, ফল এসব কিনে এনে গোপু সোনাদের দিই, নতুন জামা কাপড় পরাই। তো এইবারও আমার ইচ্ছা ছিল যে গোপু সোনাদের আগের দিনে যে আমি এই হুডিগুলো কিনে এনেছি সেগুলো পরাবো, আর একটু ভোগের জন্য পায়েস বানাবো। তো আমি এখন যেহেতু গোপু সোনাদের স্নান করাচ্ছি, স্নান হয়েও গেছে দেখতেই পাচ্ছেন, তো এবার আমি ভোগ বানাবো গোপু সোনাদের জন্য। আর আমার গোপু সোনাদের এই হুডিগুলো পরে কেমন লাগছে একটু সবাই জানাবেন তো কমেন্ট করে। এবার আমি ভোগ বানানোর জন্য এই আমার যে ইন্ডাকশানটা রয়েছে এটা কিন্তু একদম নিরামিষ রয়েছে। এটাই কিন্তু আমি একদম শুধুমাত্র গোপু সোনাদের যখন ভোগ রান্না করি তার জন্যই ব্যবহার করি। এই বাসনপত্র সমস্ত কিছুই আমি গোপু সোনাদের আলাদা করে রেখেছি, যেহেতু আমি মাঝের মধ্যে ভোগ বানাই, ভোগ নিবেদন করি তার জন্য। তো এখানে আমি দুধ দিয়ে দিয়েছি, একটা গামলা নিয়েছি ছোট, তার মধ্যে তো সেখানে আমি এক টুকরো আর কি মানে হাফ যে ছিল মানে দু টুকরো গুড় নিয়েছিল, তারই একটা খণ্ড দিয়ে দিলাম। দুধের মধ্যে গুড়টা তো গলে গেছে, এবার আমি কিছু কাজু আর কিশমিশ এই দুধের মধ্যে দিয়ে দেবো। কাজুগুলো যেহেতু কোটা রয়েছে আমি কাজুগুলোকে একটু ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি। এরপরে কিশমিশগুলোকে দিয়ে আবারও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। আপনারা তো এর আগের ভিডিওতেও দেখেছেন যে আমার বরমশাই কিন্তু গোপু সোনাদের ভোগের জন্য রান্নাটা করে, কিন্তু কিছু ব্যস্ততা থাকার কারণ ও আজকে আর ভোগ রান্না করতে পারলো না। ও কিন্তু যেভাবে আমাকে পায়েসটা রান্না করতে বলেছে আমি কিন্তু সেভাবেই পায়েসটা রান্না করেছি। ওর কথা মতোই পায়েসটা রান্না হয়েছে। কারণ হচ্ছে আমি পায়েস রান্না করতে জানি না। হয়তো আপনারা শুনলে হাসবেন বা আপনাদের মনে হতে পারে যে সামান্য পায়েসটুকু যে রান্না করতে পারি না। সত্যি আমি পারি না, আর আমার বলতেও দ্বিধাবোধ নেই যে আমি পায়েস রান্না করতে জানি না, কিন্তু ও আমাকে বলে বলে দেয়। আমার বরমশাই আমার থেকে অনেক রান্নায় এক্সপার্ট, তো ওই আমাকে বলে বলে দেয় আমি রান্নাগুলো মাঝের মধ্যে যেগুলো আর কি পারি না সেগুলো আমি ওর কথা শুনে, কথা মানে যেভাবে বলে সেভাবেই রান্নাটা করি। তো এইখানে পায়েসটাও হচ্ছে।
আর আপনাদের কানেও নিশ্চয়ই আসছে যে মাইকে গান বাজছে। হ্যাঁ, আমাদের এখানে কোনো অনুষ্ঠান হচ্ছে, হয় সকালে ড্রয়িংয়ের অনুষ্ঠান হয়েছে, তারপরে হয়তো নাচ গান আবৃত্তি এসব হচ্ছে। তো বাইরেই মাইক চালানো রয়েছে, এত সুন্দর গান দিচ্ছে, আমি আর না নেচে থাকতে পারলাম না। তো ভোগ বানাতে বানাতে একটুখানি নাচ করে নিলাম। আর এই দিকে গান শুনে নাচতে নাচতে আমার ভোগের পায়েস বানানো তৈরি হয়ে গেছে। তো নামানোর আগে আমি এখানে একটু সামান্য পরিমাণে চিনি মিশিয়ে দিয়েছিলাম। আর এবার ভোগগুলো আমি গোপুসোনার বাকি দেবতাদের এই বাটিগুলোতে বেড়ে নিচ্ছি দেওয়ার জন্য, ভোগ নিবেদন করার জন্য। ভোগ তো বাটিতে বাড়া হয়ে গেছে, এবার আমি গোপুসোনাদের 3 রকমের ফল দেব, তাই আমি এই ফলটা কেটে নিচ্ছি। আর এই যে দেখেছেন মহারাজকে, এই ফল যেই কাটতে বসেছি আমার কোলের ওপর বসে গেছে ফল আর কি নেবে বলে, আর কি এক টুকরো ফল খাবে বলে। আমি যখনই পুজো করতে বসি ও কিন্তু আমার পাশে এসে বসে থাকে। আসলে বাচ্চা তো, বাচ্চার মন, তো ওই এক টুকরো প্রসাদের জন্যই ও কিন্তু আমার পাশে এসে বসে, যে মাম্মা হয়তো এক টুকরো প্রসাদ আমাকে দেবে। ভুল কি ঠিক আমি জানি না, আমি কিন্তু গোপুসোনাদের ভোগ দেওয়ার সাথে সাথেই ওই এক টুকরো শসা, আপেল যাই প্রসাদে দিয়ে আমি কিন্তু আমার গুজির কাছেও দিয়ে দিই এক টুকরো শসা, আপেল, পেয়ারা, যাই হোক যে কোনো ফল। পোলাও, রাইস বা অন্যরকম কিছু লুচি পরোটা করলাম না। এখানে হচ্ছে ভোগের জন্য আমি বানিয়েছি হচ্ছে পায়েস, আর এখানে ফল কেটে দিয়েছি, এখানে লেবু আছে, আপেল আছে, শাকালু আছে। গোপুসোনাদের একটা চামচ দিয়ে দিই, আর এখানে বাতিটা ধরিয়ে দিই। আজকের এই ভিডিওটা এখানেই শেষ করলাম। আবার আপনাদের সামনে হাজির হব গোপুসোনাদের আবার নতুন একটি কোনো ভিডিও নিয়ে। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি আবার একটি নতুন কোনো ভিডিওতে। আর ভিডিওটি দেখে সবাই কিন্তু একবার কমেন্ট বক্সে লিখে যাবেন জয় গোপাল।